আপনি নিজে চা নিয়ে আসবেন? হ্যাঁ, আমি এই বাড়িতে একা থাকি, সব কাজ নিজের হাতে করি। তুমি বাবাকে পাগল বলেছো? আচ্ছা, এক্ষুনি আমি ফোন করে বাবাকে সব বলে দেব। এই এই, কিছু কইছো? হ্যাঁ, ভালোবাসা ভালোবাসায়। মিথ্যে কথা। আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম। ভালোবাসতাম? আমি বোধহয় তোমার মনটা খারাপ করে দিলাম আপা। না রে, ঠিক আছে, মনে করতে না চাইলেও তো মনে হয়ে যায়। আচ্ছা নাহিদ কখন ফেরে? ওকে কতদিন দেখি না। কি জানি আজকে কেন এত দেরি করছে, ফোন করে তো। ফোনের সুইচ অফ। কি জানি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে হয়তো। দুলাভাইও কিন্তু আড্ডা দিত, একবার মনে আছে? তোমাদের কাছে আমি কয়েকদিন ছিলাম, দুলাভাই কার্ড খেলে রাত করে ফিরতো বলে তুমি রাগ করে একবার দরজা খুলোনি, সারা রাত দুলাভাই বাইরে দাঁড়িয়েছিল। আমি তো মনে করছিলাম দুলাভাই ভীষণ রাগ করবে, তুমি যখন দরজা খুললে দুলাভাই হাসতে হাসতে ঢুকলেন এবং বললেন মশাগুলো শুধু ডিস্টার্ব করছিল, তাছাড়া কোনো সমস্যা হয়নি। কি অদ্ভুত মানুষ ছিলেন, তাই না? তারপর থেকে সে কিন্তু আর কার্ড খেলতে যেত না। হ্যাঁ মনে আছে, আমাকেও একদিন বলেছিলেন একটা কথা। দুলাভাই বলেছিলেন, জানিস তোর আপাকে আমি ইচ্ছে করে রাগিয়ে দিই, কেন জানিস? রাগলে তোর আপাকে ভারী সুন্দর দেখায়। ছেলেটা না ওর বাবার আদল পায়নি, এখন মনে হয় পেলে ভালো হতো। জানিস, ওরা কেমন যেন একরোখা, জেদি, একদম কথা শুনতে চায় না। পড়াশোনাটা করছে তো ঠিক মতো? হ্যাঁ তা করছে, ধর বাইরে যাওয়া একেবারে সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ বলছে যাবে না বাইরে, দেশেই থাকবে। ওর যে কখন কি হয় আমি ঠিক বুঝি না। ও রোদেলা কোথায়? কোথায় আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে? আছে কোনো ঘরে, হয়তো বইটই খুঁজছে, বই পেয়ে গেলে তো হয়তো বসে গেছে পড়তে। ভীষণ বইয়ের পোকা। তোর মেয়ে না, বইয়ের পোকা তো হবেই। তুই তো উঠতে বসতে শুতে একেবারে বইয়ের মধ্যে ডুবে থাকতি। কি পেতিস বলতো বইয়ের মধ্যে? এখন হয়ে গেছে উল্টো, আর বই পড়তে ভালো লাগে না, বই দেখলে এখন ঘুম পায়। জানো, বই এখন হয়ে গেছে আমার ঘুম পাড়ানি মাসি পিসি। সে এটা দিয়ে কি হবে? এটা এটা আপনার স্ত্রীকে দেবেন, আর ওকে বলবেন এটা ওর অফিসে দিতে। এতে ওর দায়ভার কমবে। কিন্তু এতগুলো টাকা এতগুলো টাকা আমার বেতন থেকে কেটে রাখে, আমি চলবো কি করে? আপনি তো আমার জন্য কাজ করছেন, তাই না? শোধ হবে, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না।
Don't mention it. রেজু, আপনি জানেন এই বিরাট পৃথিবীটাতে মানুষ ছোট্ট একটা জিনিস নিয়ে পড়ে থাকে। সারা জীবনের সব কিছু কনসেন্ট্রেটেড হয় একটা বিন্দুতে। আমি কিচ্ছু চাই না, শুধু চাই আপনি আমার মেয়েটাকে খুঁজে আনেন। শুধু আমার মেয়েটাকে চাই। ওকে আনলে আমি আপনাকে সব কিছু দিয়ে দেব। আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? হ্যাঁ, লোভ দেখাচ্ছে, কারণ লোভে মানুষ অনেক কিছু করে। আপনি আজ যে বাড়িতে পড়াতে যাবেন সেখানেই আমার মেয়ে থাকে। আমি জানি আপনি যে এত সহজে জায়গার মতো পৌঁছে যাবেন আমিও ভাবতে পারিনি। আপনি যদি জেনেই থাকেন তাহলে তাহলে ওকে নিয়ে আসছেন না কেন? ব্যাপারটা এত সহজ নয় রেজু। আমি চাই ওকে কিডন্যাপ করে আনতে। হ্যাঁ, কারণ তাতে কেউ আমাকে সন্দেহ করবে না, কারণ কিডন্যাপ করা আমার কাজ নয়। আর এমনিতে ওরা জানেও না আমি দেশে আছি। আমার রীতিমতো ভয় করছে। ভয় পাবেন না, সুযোগ মতো জাস্ট ওকে আমার কাছে নিয়ে আসবেন। কিন্তু কিন্তু ওকে আনবো কি করে? সেটা তো আপনার ব্যাপার। এই জন্যই তো আপনাকে আমি এত প্রশ্রয় দিচ্ছি। এমনি এমনিতেই তো কেউ কারোর জন্য কিছু করে না, তাই না? কি কষ্ট পেলেন? জাস্ট একটু মজা করলাম। জান রেজু, আপনি আপনি আমার মেয়েটাকে নিয়ে আসেন প্লিজ। কিন্তু এখানে কোনো কিন্তু আনবেন না রেজু। কাজ করে যান, কোনো অসুবিধা হবে না। প্লিজ যান।
এসব কথা সব মনে আছে? মনে থাকবে না? আমি তো ছিলাম তার বার্তাবাহক। তুমি যে আমার কাজিন সেটা সে ভালো মতনই জানতো। সেই জন্য তো সে আমাকে দিয়ে তোমার কাছে তার খবর পাঠাতো। আর তুই যে মিষ্টির লোভে তার সব চিঠি আমার কাছে নিয়ে আসতিস আমি জানি না। মিষ্টি আমার ফেভারিট সব সময়, কিন্তু তাকে তোমার খুব ভয় লাগতো। যে গম্ভীর ছিল, কিন্তু তুমি তো তাকে পাত্তাই দিলে না। কিভাবে পাত্তা দেবো? শোন রেবু, গায়ের জোর আর মনের জোর দুটো আলাদা কথা। গায়ের জোর দিয়ে সব কিছু হয় না, মনের জোর লাগে। ওর মনের জোর ছিল না। তোর মনে নেই একদিন আমি বকেছিলাম, তারপর আর নেই? এই সাহস নিয়ে আমাকে বাদ দে তো। গ্রামে যাওয়ার প্ল্যান আছে তোর? যাওয়ার কথা তো ভাবছি। মা তো নেই, বাবাও শেষ বয়সে বিয়ে করলেন। নতুন মার সংসার, গিয়ে লাভ কি? কেউ হয়তো পাত্তাই দিবে না, ভাববে সম্পত্তির লোভে এসেছি। কেউ আমাকে নিয়ে সব ভাবুক, আমার ভালো লাগে না। না, গ্রামে তো মামা মামির কবর আছে, অন্তত কবর দেখে আয়। সেটাই মাঝে মাঝে খুব টানে, দেখি যাবো হয়তো একবার। আর তাছাড়া রোদিলা গ্রামটা দেখলো। গেলে মেয়েটাকে একলা নিয়ে যাব না, তোমাদেরও সঙ্গে যেতে হবে। হ্যাঁ রে, আমিও তো যেতে চাই, কতদিন গ্রামে যাওয়া হয়নি। তুমি যে কেজো মানুষ হয়েছে, তুমি আর গিয়েছো? তা অবশ্য ঠিক, কি করব বল। এক হাতে সব, এই কলেজ, বাড়ি, ছেলের দেখাশোনা। একটা বুয়া আছে, কিছু কাজ করে দিয়ে চলে যায়, তারপর সবই তো আমাকে করতে হয়। আচ্ছা, তোমার ছেলেকে আর আজকে দেখবো না? আজই ওরা তো দেরি করতে হবে। কি জানি কি হলো, কিছু তো বুঝতে পারছি না। তুই একটু বস তো, বস, আমি আসছি। কোথায় যাচ্ছ? বস, আমি একটু চা বানিয়ে আনি। এই 5 মিনিট। এটা না, কি এটা? চেক। তুমি অফিস থেকে আমার জন্য যে লোনটা নিয়েছিলে, লোনটা শোধ করে দিও। এত টাকা তুমি কোথায় পেলে? অফিস থেকে পেয়েছি। আমি লোন শোধ করতে চাই, ব্যাস। এর বেশি কিছু তোমার জানার দরকার নেই। টাকাটা আমি তো তোমার কাছে চাইনি। আমিও চাইনি তোমার কাছে কোনো ঋণ রাখতে। এটা কি শুধুমাত্র আমি তোমার জন্য করেছি, আমার জন্য করিনি? করেছিলে, যে কোনো কারণেই হোক তুমি সফল হওনি। আর আমার বোকামির জন্য আমি হেরে গেছি, ছোট হয়েছি তোমার কাছে। আমি চাই না এই টাকা। আমি তোমার জন্য এটা এনেছি এবং তুমি এটা নেবে। আর আমি চাই না তুমি কোনোদিন আমার জন্য কিছু করো। আমি এই জীবনে তোমার এই হলো ওর ছোটবেলার ছবি।
শুকনো দেখাচ্ছে না? এই সময় আসলে ওর অসুখ করেছিল, টাইফয়েড। টানা 4 দিন জ্বর নামে না, 104 জ্বর। ডাক্তাররা তো ঘাবড়ে গেছিল। আমার সে কি কান্না! ওর বাবার অসীম ধৈর্য, মাথা ঠান্ডা রেখে ডাক্তার, হসপিটাল, দৌড়াদৌড়ি সব একা করেছে। আমি তো রাত দিন শুধু ওর মুখের কাছে বসে। টানা 12 দিন পর ওর জ্বর নামল। ওই সময় তোলা ছবি। ও ছোটবেলায় অনেক ফর্সা ছিল, কেমন পায়রার মতো তুলতুলে গা, কি মায়াময় ছিল, খুব ভালো লাগতো। তোর মেয়েও তো খুব মায়াবতী হয়েছে রে। একদম ওর বাবার মতো। মাউন ভাই খুব কেয়ার করে না তোকে? করে, কিন্তু সময় দিতে পারে না। তাই যখন সময় দেয়, লং ড্রাইভে যাই, 2-1 দিনের জন্য বাইরে কোথাও গিয়ে থাকি, তখন আর অবাক ফিল করি না। সব দিয়ে আমি হ্যাপি। বুয়া, দেখো তো নাই দিল মনে হয়। কে আপনি? এখানে কি চান? আমি রোদেলা। রোদেলা? রোদেলা কে? আর আপনি আমার রুমে কি করছেন? আপনার রুমটা বেশ সুন্দর, তাই এখানে বসে বই পড়ছি। আরে বসে আছেন মানে কি? আপনি তো রীতিমতো শুয়েছিলেন মনে হচ্ছে। এত হইচই করে কথা বলছো কেন? আমি তো শুনতে পাচ্ছি, আস্তে বলো। কি বললেন? হইচই করছি কেন? আমার রুমে আমি যেভাবে খুশি সেভাবে কথা বলবো, তাতে কার কি? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। আরে কি আশ্চর্য! আপনাকে চিনি না জানি না, আমার রুমে বসে আছেন, আবার আমাকেই জ্ঞান দিচ্ছেন। আচ্ছা, আপনি কে বলুন তো, কে? ওই যে বললাম, আমি রোদেলা। আমার নাম রোদেলা। ধ্যাৎ, খালি কথা হইতে রোদেলা রোদেলা। মা, মা।